যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারেক রহমানকে সাক্ষাৎকার যেমন রয়েছে, তেমনি সংবাদে বিশ্লেষণ করা হয়েছে কেন তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। দ্য ডিপ্লোম্যাট যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন। 4 ফেব্রুয়ারি তাদের দক্ষিণ এশিয়া বিভাগে প্রকাশ করা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। সেই সাথে রয়েছে তারেক রহমান ও বিএনপি নিয়ে বিশ্লেষণ। প্রতিবেদনে জাতীয় নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70% দেখা গেছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন 19%। প্রতিবেদনে উল্লেখিত আরেকটি জরিপ সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে বলা হয়েছে 47% বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন, আর 22.5% জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। দ্য ডিপ্লোম্যাটের পর্যবেক্ষণে বলা হয়েছে, জেনজি নামে পরিচিত তরুণ ভোটাররাই এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে, আর অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে, বিশেষ করে যেগুলোর নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, জাতীয় স্বার্থই সবার আগে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।